আসসালামু আলাইকুম। টাইম সিগনেচার থেকে আমি মুস্তাক আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অক্টোবর টিউটোরিয়াল সিজনের প্রথম ভিডিওতে। ভিডিও শুরু করার পূর্বে কিছু কথা জানিয়ে রাখি। দেখুন, পৃথিবীর অধিকাংশ ইনস্ট্রুমেন্টের একটা পার্টিকুলার টিচিং সিস্টেম বা শিক্ষা পদ্ধতি আছে, আমরা জানি। অক্টোপেডের আসলে তেমন কোনো টিচিং সিস্টেম বা একটা ফর্মাল শিক্ষা পদ্ধতি আমার চোখে পর্যন্ত পড়েনি। এর কারণ হিসেবে আমার কাছে যেটা মনে হয়েছে যে অক্টোপেড আসলে পার্টিকুলার কোনো ইনস্ট্রুমেন্ট না। এর মধ্যে অনেক ধরনের সাউন্ড, স্পেশালি রিদমিক ইনস্ট্রুমেন্টের সাউন্ডগুলো স্টোর করা আছে। তো এই সাউন্ডগুলোকে কাজে লাগিয়ে আমরা প্যাচ হিসেবে বাজাই। তো আমি চেষ্টা করেছি একটা ফর্মাল টিচিং সিস্টেম অথবা একটা ফর্মাল টিউটোরিয়াল কোর্স আপনাদের সাথে শেয়ার করতে। আপনারা ইন্টারমিডিয়েট, বেসিক বা অ্যাডভান্স যে লেভেলের হন, যদি ফলো করেন আমার টিউটোরিয়ালগুলো, ইনশাআল্লাহ আপনাদের কাজে লাগবে। তো চলুন কথা না বেরে শুরু করি আজকের প্রথম টিউটোরিয়াল। প্রথম ভিডিওতে আমরা যেটা শিখব যে প্যাডের আসলে আমাদের প্যাডের সাথে আমাদের হাতের কিছু কম্বিনেশনের ব্যাপার আছে। প্রত্যেক ইনস্ট্রুমেন্টের হাত সাদার ব্যাপার থাকে, তেমনি প্যাডেরও একটা হাত সাদার ব্যাপার আছে আমি মনে করি। তো হাত সাদার জন্য বা একটা ফান্ডামেন্টাল কারিকুলামের জন্য আমরা কিছু রুডিমেন্টস প্র্যাকটিস করব। অনেক ধরনের রুডিমেন্টস আছে। তো আজকের ভিডিওতে আমরা শিখব হচ্ছে এক সিঙ্গেল স্ট্রোক রুল, 4 কাউন্ট সিঙ্গেল স্ট্রোক রুল। আমরা আজকে শিখব এই 4 কাউন্ট সিঙ্গেল স্ট্রোক রুলকে কাজে লাগিয়ে কিভাবে হাতের স্পিড বাড়ানো সম্ভব, প্লাস হচ্ছে চপ বানানো যায়, এবং এই চপ দিয়ে আমরা কিভাবে ড্রামসের ফিল অথবা অন্যান্য যে কোনো ইনস্ট্রুমেন্টের ফিল হিসেবে ব্যবহার করতে পারি চপকে দিয়ে। তো চলুন শুরু করি আজকের ভিডিও। সিঙ্গেল স্ট্রোক শিখবো হচ্ছে 4 কাউন্ট, রাইট লেফট রাইট লেফট। এটাকে আমরা কিক বেস করে বাজাবো, স্নেয়ার সাথে টমস সবগুলি একসাথে লাগিয়ে বাজাবো। আপনার মেট্রোনাম দিয়ে মেট্রোনামটা একটা টেম্পোতে রেখে মিনিমাম 10 মিনিট করে প্র্যাকটিস করবেন একই টেম্পোতে। এবার গ্র্যাজুয়ালি টেম্পো আপ করে একটা স্পিড লেভেলে নিয়ে যাবেন, দেন দেখবেন যে অনেক মজা পাচ্ছেন বাজিয়ে। আচ্ছা, এবার আমরা স্নেয়ার বেস বাজাবো। অ্যানাদার ভেরিয়েশন দেখি। এবার আমরা স্নেয়ারে শুধু 4 বাজাবো, টমসে 4 বাজাবো, সেকেন্ড টমসে 4 বাজাবো, থার্ড টমসে 4 বাজাবো। 1 2 3 4। এবার যদি সবগুলোকে কম্বিনেশন করে বাজাই তাহলে কি দাঁড়ায় দেখি। সবাইকে ধন্যবাদ এত কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য। সত্যিকার অর্থে যদি এতটুকু কারোর উপকার হয়ে থাকে বা কারো যদি এতটুকু ভালো লেগে থাকে, দয়া করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, সাথে একটি লাইক দিয়ে দিবেন। আর কমেন্টসের ব্যাপারে বলবো যে কারোর যদি কোনো কিউরি থাকে বা বুঝতে অসুবিধা হচ্ছে বা কারো কোনো কিছু জানার থাকে, আমি চেষ্টা করবো আমার মতো করে আপনাদের কমেন্টসের রিপ্লাই দিতে। তো ইনশাআল্লাহ সবাই কমেন্ট করবেন, আশা করব। সবাই ভালো থাকবেন, সবার সুস্বাস্থ্য কামনা করছি। আসসালামু আলাইকুম।